আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আছি আমি ডাক্তার মোহাম্মদ নাজমুল হাসান, এমবিবিএস, বিসিএস, এমএস ফেসবি অপথলমোলজি, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি। আজকে আপনাদের সাথে রেসিডেন্সির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু খুব ছোট একটি টপিক, ইনফ্লামেশন, এটা নিয়ে আলোচনা করব। এবং আজকে আমাদের যে ব্যাচ নিয়ে কথা বলবো সেটি সম্পর্কে আপনারা হয়তো আগে থেকেও জানেন, তারপরেও বলছি, লাস্ট আওয়ার টপিক সলভ ব্যাচ। আমরা জানি রেসিডেন্সি এবং ডিপ্লোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই বা উপাদান হচ্ছে লাস্ট আওয়ার। এই লাস্ট আওয়ারে আমরা বিগত বছরগুলোতে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে সন্নিবেশিত করেছি, এর সাথে প্রতিটি কোশ্চেনের এক্সপ্লানেশন দিয়েছি, যার ফলে এই বইটি যেমনভাবে সুখপাঠ্য হয়েছে তেমনিভাবে এটি রেসিডেন্সির জন্য একটি অত্যন্ত প্রয়োজনীয় বই হিসেবে আবির্ভূত হয়েছে। এবার আসি লাস্ট আওয়ার টপিক সলভ ব্যাচটি কাদের জন্য। এই ব্যাচটি আপনার যারা ইতোমধ্যেই কোচিং করেছেন বা এক দুইবার পরীক্ষা দিয়েছেন, এখন আর কোনো লং ব্যাচে ভর্তি হননি, কিন্তু সামনে মার্চ 2027-এর রেসিডেন্সি দিতে চাচ্ছেন তাদের জন্য। এবার আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব। আমরা এই আলোচনাটা শুরু করছি এভাবে, প্রথমত আপনাকে ইম্পর্টেন্ট টপিকটা সম্পর্কে আমরা ধারণা দিব, তারপরে ওই টপিকের কোশ্চেন কী এসেছে লাস্ট আওয়ারে, সেই লাস্ট আওয়ারের আপনার পেজ সহ এবং কোশ্চেন নাম্বার সহ আমরা সেটা উল্লেখ করেছি। তো আমরা একটু বোঝার চেষ্টা করি সিস্টেমিক। প্রথমত ইভেন্টস অফ ইনফ্লামেশন সম্পর্কে যদি আমরা একটু ধারণা প্রথমেই নিয়ে নেই, তাহলে এই পুরো অধ্যায়টাই আপনার জন্য সুবিধাজনক হয়ে যাবে এবং খুব বেশি পড়তে হবে না। আপনি বুঝে গেলে দেখবেন যে ওখান থেকে আপনার কোশ্চেনে আনসার করা সহজ হয়ে যাবে। তাহলে ইনফ্লামেশন জিনিসটা কি সেটা একটু আমরা বোঝার চেষ্টা করি। দেখেন, আমাদের বডিতে কি থাকে? টিস্যু থাকে। টিস্যু আবার তৈরি হয় কি দিয়ে? সেল দিয়ে। তাহলে এই সেলগুলোর মাঝখানে আপনার ভেসেল চলে যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে একটা ব্লাড ভেসেল। এর চারপাশে টিস্যু থাকতেছে, বিভিন্ন, এক পাশে থাকতেছে। এই টিস্যুর মাঝে মাঝে আপনার হচ্ছে ব্লাড ভেসেল চলে যাচ্ছে। তাহলে এখন একটা ফরেন বডি যখন আসে, সেই ফরেন বডিটা আসে টিস্যু লেভেলে। তাহলে একটা টিস্যু লেভেলে যে স্কিন হতে পারে, মাসল হতে পারে, যে কোনো জায়গায় একটা ফরেন বডি আসে। এই ফরেন বডিটাকে বডি থেকে রিমুভ করতে হবে বা তাকে মেরে ফেলতে হবে। সেই মেরে ফেলার জন্য আপনার কাজ করে হচ্ছে ডাব্লিউবিসি। সেই ডাব্লিউবিসি আবার কোথায় থাকে? ডাব্লিউবিসি থাকে হচ্ছে ব্লাড ভেসেলের মধ্যে। তাহলে কাজ কি? ওই ডাব্লিউবিসিটাকে ব্লাড ভেসেল থেকে বের করে আনতে হবে টিস্যু স্পেসে। টিস্যুর যে স্পেস থাকে, ইন্টারস্টেশিয়াল স্পেস, সেই স্পেসে আনতে হবে। এনে তারপরে সেই ইন্টারস্টেশিয়াল স্পেসে মধ্য দিয়ে তাকে ফরেন বডির কাছে নিয়ে আসতে হবে। নিয়ে আসলে সে বিভিন্ন পর্যায়ে বা বিভিন্ন উপায় উপকরণ ব্যবহার করে তারপরে এই ফরেন বডিটাকে বডি থেকে রিমুভ করে ফেলবে। এই পুরো প্রসেসটাকেই বলা হয় হচ্ছে ইনফ্লামেশন। তাহলে ইনফ্লামেশনের আপনার দুইটা ইভেন্ট থাকে। একটা হচ্ছে ভাস্কুলার ইভেন্ট, মানে ভেসেলের মধ্যে যে কার্যক্রমগুলো ঘটে সেইটাকে বলা হয় ভাস্কুলার ইভেন্ট অফ ইনফ্লামেশন। আর তাহলে এখন সেই ভাস্কুলার ইভেন্টে কার, মানে মূল বিষয়টা কার, সেটা হচ্ছে ডাব্লিউবিসি এর। তাহলে এই ডাব্লিউবিসি এর উপরে ভেসেলের মধ্য থেকে কিছু কাজ হয়, সেটাকে বলা হয় ভাস্কুলার ইভেন্ট অফ ইনফ্লামেশন। ডাব্লিউবিসিটাকে বের করতে হবে। আগেই বলেছি যে ফরেন বডিটাকে রিমুভ করতে গেলে, ফরেন বডিটাকে ধ্বংস করতে গেলে ডাব্লিউবিসিকে ভেসেল থেকে টিস্যু স্পেসে বা সেলুলার লেভেলে বের হয়ে আসতে হবে। এই টিস্যু স্পেসে যখন আসবে তখন থেকে তার কার্যক্রম শুরু হয়। সেই ইভেন্টটাকে আমরা বলি সেলুলার ইভেন্ট। তাহলে আপনার দুইটা ইভেন্ট আছে, একটা হচ্ছে ভাস্কুলার ইভেন্ট অফ ইনফ্লামেশন আর একটা হচ্ছে সেলুলার ইভেন্ট অফ ইনফ্লামেশন। তো ওই সেলুলার ইভেন্টের মধ্যে আবার ডিফারেন্ট টাইপস থাকে, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। সেটা কী থাকে? সেটা হচ্ছে আপনার ডায়াপেডেসিস বা ট্রান্সমাইগ্রেশন, তারপরে হচ্ছে থাকে কেমোট্যাক্সিস, তারপরে থাকে ফেগোসাইটোসিস। আর ভেসেলের মধ্যে ওই ডাব্লিউবিসিটাকে অ্যাক্টিভ করার জন্য বা ডাব্লিউবিসিটাকে ভেসেল থেকে বাইরে বের করার জন্য যে কার্যক্রমগুলো ঘটে সেটা হচ্ছে ভাস্কুলার ইভেন্ট। সেই ভাস্কুলার ইভেন্টকে দুইটা ভাগে ভাগ করা যায়। কী ভাগে ভাগ করা যায়? কারণ আপনার ভেসেল তো একটা নির্দিষ্ট ডায়ামিটারে থাকে, তার ওই ডায়ামিটারটাকে পরিবর্তন করতে হবে। সেই ডায়ামিটারটাকে পরিবর্তন করতে হলে যে ইভেন্টটা হয় সেটাকে বলা হয় চেঞ্জেস ইন দি ভাস্কুলার ক্যালিবার অ্যান্ড ফ্লো।